ওই যে মানুষ হিংসা করে আমাকে আর বাইক চালানো শিখালো। আচ্ছা, যেটা তো বিয়ে করেনি সে প্র্যাঙ্ক করছিল ভিডিওর জন্য, ভিউসের জন্য। আমি ঘর যাব, ঘরেই তো এসছি। বাড়ি তুই তো ঘরেই তো ছিলি এতক্ষণ। ঘরে ছিলাম নেই এখন আর নেই? তাহলে এটা কাদের ঘর? এইটা বিয়ে হয়ে এক জায়গায় নিয়ে চলে এসছে আমাকে। আমি মায়ের কাছে যাব। তুমি বাচ্চা আছে না? বাচ্চা জানা নয়, যখন বিয়ে করছিলাম, বিয়ে করে যখন এসেছিলাম তখন একটা ভালো ফিল হচ্ছিল, আমি যাব, মেকআপ করব, ফটোশুট হবে এই সেই। কিন্তু এখন যখন আবার অষ্টমঙ্গলায় গিয়ে ঘুরে এলাম তখন মন খারাপ হয়ে গেল, একটা বাজে টাইপের একটা মনটা খারাপ। যত মানে আসছি না, আজকে একটা মানে ফিল হচ্ছিল যে যেন বাড়িতে কি একটা ছেড়ে এসেছি না কি, এরকম একটা মনে হচ্ছিল। তোমার ঘর থেকে তোমাকে তো বের করে দিচ্ছে, আর তোমাকে যেতে দিবেনি না। তোমার বাবা তো তোমাকে পাঠিয়ে দিচ্ছে এইখানে। না, আমি গেলেই আমাকে ঢুকতে দিয়ে দেবে, যদি আমি এখনো ছুটে চলে যাই তাহলে ঢুকতে দিয়ে দেবে। কেন যাচ্ছি এক্ষুনি জিজ্ঞাসা করলে কি বলবি? বলবো মন এত খারাপ হচ্ছিল, মানে কোথাওই মন বসছিল না। আচ্ছা, কোথায় দাঁড়িয়ে ছিল তাহলে? ওই দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল। বলি সারা রাত দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, আমারও ঠান্ডা লাগবে, মনেরও ঠান্ডা লাগবে, তাই জন্য নাটক শয়তানি। না, এরকম ভালো লাগছে না। ভালো লাগুক আর নাই লাগুক ঠিকানাই থাকতে হবে। বিয়ে হয়ে গেল। তাহলে বিয়েটা করলি কেন শয়তানি? তখন মজা হচ্ছিল বিয়ে করবো, তারপরে যখন মেকআপ করলাম, সাজলাম, কত সুন্দর লাগছিল, কত ভালো লাগছিল, ভাবলাম কত সুন্দর সুন্দর ছবি উঠবে, এই হবে সেই হবে। তারপরে দেখলাম বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে এসে গেছি, এবার কত কিছু করতে হচ্ছে, এই সেই হবে। সেটাই বল, আলটিমেট কাজ করতে হচ্ছে। বাবার ঘরে ছিলিস, বসেছিলিস। সেটা হবে না। আমার এমনি একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে রান্না করতে ভালো লাগে। তোমাকে তো সেটাই করতে এখানে বলা হয়। আর তো তোমার তো এখানে 10 বিঘা জমিতে বলা হয়েছে যে জমিতে গিয়ে ধান চাষ করবে, চলো না। আমি যখন ঠিক আছে তাই করবি, কাল থেকে বাবাকে বলবো তোকে জমিতে নিয়ে যাবে, কড়াই তোলা হচ্ছে। আমি না জমিতে গিয়ে সেখানে ভিডিও বানাবো, ঠিক আছে? ভিডিও করেছি, মাথা ফাটিয়ে দেবো, তাহলে একটা মজা লেগে যাবে। মজা লেগে যাবে। তুমি তো খালি একটাই পারো, হ্যালো গাইস, আর কি পারো? না হলে বাইক চালিয়ে দিলাম, তখন রোজ যেতাম আসতাম, মানে চালানোটা শিখিয়ে দিলে তাহলে রোজ যেতাম আসতাম। বাইক তোমাকে আর চালাতে হবে না, চালানো শিখে যাবো, একটু শিখেছিলাম। ওই যে মানুষ হিংসা করে আমাকে আর বাইক চালানো শিখালো। আচ্ছা, ওই যে বাইক চালাতে গিয়ে লোক বাইকের ব্রেক মারে, পা দিয়ে ব্রেক মারে, পা দিয়ে তো ব্রেকটা মারতে হয় না, হবে কি করে? সেই 2 পা দিয়ে হচ্ছে রাস্তায় পা ঠেকি সেটাকে করে ব্রেক মারা হয়, এরকম করে পা ভেঙে চলে যাবে তোমার। ওটা সাইকেল নাই যে তুমি পা ঠেকি তুমি সাইকেল দাঁড় করাচ্ছ। আমি যদি ভাবি তাহলেই বাইক সাইকেল হয়ে যাবে, আবার ভাবলে সাইকেল বাইক হয়ে যাবে। হ্যাঁ, সেই আবার তুমি যদি ভাবো তুমি দাঁড়িয়ে আছো, আবার যদি ভাবো তুমি হসপিটালে বেডে পা উঁচু করে শুয়ে আছো, পায়ে ব্যান্ডেজ বাঁধা হয়ে আছে। কি কুলক্ষণে কি বলবো জামাই আমার ভাবার উপরে। আমি কি তোমাকে বলছি, তুমি তো ভাববে, তুমি তো খুব ভাবতে পারো, ভাবো তারিনি। তাহলে আমি যদি এখন ভাবি আমার বিয়ে হয়নি, তাহলে বাড়ি চলে যেতে পারি? হ্যাঁ, চলে যাও, বলা খুলে দিয়ে আসছি, যাবে। তোমার বাবাকে কি বলবো, বাবা দেখো বলছে আমি আর বিয়ে করবো নি, আমি এতক্ষণ সেই এখন তো ইউটিউবে সব প্র্যাঙ্ক করে সব ভিউসের জন্য, ওই রকম বিয়ে করে তারপরে বলবে গাইস এটা প্র্যাঙ্ক ছিল, এটা তো আচ্ছা চলো তোমার বাবাকে গিয়ে বলবো, চলো যেটা তো বিয়ে করেনি সে প্র্যাঙ্ক করছিল ভিডিওর জন্য, ভিউসের জন্য। ভিউস হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, এবার ঘর চলে ওকে বলছে। এই জন্য দিতে এসছি। তখন আমার একুল ওকুল দুকুল হিসাবে আমার নিজের শুধু একটা ফোনই আছে, আর কিচ্ছু নেই। সে তো পরে যাবে, তার আগে তোমার বাবা তোমার পিঠে যে ছালটা আছে ওটা তুলে ডুগডুগি বাজিয়ে ডং ডং করে বাজাবে, বুঝেছো? বর আজকে রান্না করে খাওয়াবে তো? আবার রান্না করে খাওয়াতে হবে? তুমি আর কটা দিন আছো, একটু রান্না করে খাইয়ে দাও, কাজে গেলে তখন আর আমি তো আর বলতেও পারবো না, আর আসবেও না। আচ্ছা আচ্ছা, কেন খাওয়াইনি রান্না করে কি কদিন? হ্যাঁ,
সবাই জানে কত ভালো ভালো রান্না করে খাইয়েছে, তোমার থেকে যদিও আমি বলে দিয়েছিলাম বলে। তোমার থেকে ভালো রান্না করি? হ্যাঁ না না নয়, খেয়েছো ভালো মতন, স্বীকার করো সেটা। হ্যাঁ ভালো মতন খেয়েছি, বাট আমি তো বলেছিলাম যে এইটা দিতে হবে, এটা করো, ওইটা দিতে হবে। তুমি বলো আর চাই করো, রান্না তো আমি করেছি, আমার খেয়ে টেস্ট করেছো, আর তুমি রান্না করো যেটা তুমি নিজে করো। হ্যাঁ কি কম থাকে বলো? বলেছিলে মাকে যে আমি যেটা বলবো সেটা শুনবে, ঝগড়া করবে না, পুরো ঝগড়াই করাচ্ছ। হায় ভগবান, হ্যাঁ। করে 15 দিন হয়েছে, হ্যাঁ। এখন থেকেই পাল্টি পাল্টি উল্টি পাল্টি যাচ্ছে। হ্যাঁ 15 দিন হয়েছে, দাঁড়া 3 মাস পর আবার যখন আসবে এসে দুমদম পিটাবো, যদি না কথা শুনিস। হায় ভগবান, ভগবান, আমি তার আগে একটা চালা কার্ড রেডি করে রাখবো, যাতে আমিও পিটাতে পারি কাউকে। ওই কথাই হচ্ছিল তো। না 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 শয়তানি। না, চুপচাপ রান্না করবি, খাবি, ঘুমাবি, এখানে তোর আর অন্য কিছু কাজ নেই। ভিডিও বানাতে হবে। হ্যাঁ ওগুলো রান্না খাওয়া দাওয়া করে তারপরে, নাহলে সব পড়ে আছে আর হ্যালো গাইস করে যাবি, মাথা ফাটিয়ে দেবো তখন। হ্যালো গাইস ভিডিওটা বন্ধ করে দাও।